গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি সানডে। তো দেখো কি করছি, দেখো থালা। এই থালাটা তোমাদের দিদি ভাইয়ের চুলে ছেঁড়া চুল দিয়ে কেনা। এই যে থালা, এই যে পনির। কি করছি দেখো। কি করবে? করবো বলতে দেখতে পাবে। ওর মধ্যে যে ইয়েটা এয়ারটা থেকে যায় না। দাঁড়াও না, ফুলেছে ওর মধ্যে ইয়ে তৈরি হয়ে যায়। কি হাওয়া হাওয়া? পনির। দাঁড়াও, পনিরটা কি করবো বলো তো? কেটে দেবে? না না, ছোট ছোট করে কাটবো না, কিন্তু তবুও মানে গোটা গোটা চাংটা রাখবো না, এরম এরম করে লম্বা লম্বা করে দিচ্ছি। কতটা দেখা যাচ্ছে? গজার মতো? হ্যাঁ, গজার মতো। দেখেছো? এতক্ষণ দেখা যাচ্ছিল না কিনা বন্ধুরা, আমি ভালো করে দেখিনি গো। এইদিকে দেখবো না ওইদিকে দেখবো। এই যে এরকম টুকরো টুকরো করে নিলাম। এবার কি বলতো, এটা জল ঢেলে রেখে দেবো। কিছুক্ষণ নাড়াবো না, শুধু জলে রেখে দেবো। কেন বলো তো, পনিরটা একটুখানি টক টক হয়ে যায় তো, সেই জন্য জলটা ছেঁকে নেবো। আরেকটা মাঝে কাট দিয়ে দিলাম, তাহলে কি বলতো ভালো করে আর কি, একটু যদি টক ভাব থাকে পনিরের মধ্যে একটা টক টক টাইপের ধুয়ে বেরিয়ে যাবে আর কি। নাড়াবো না বেশি, এরকম উল্টে দেবো। তুমি চুপ করে থাকো। পাখিটা চুপ করে থাকো না, পাখির আওয়াজ শোনার জন্যেই না এই যে জলে ভিজিয়ে এরকম করে রেখে ছেঁকে নেবো। দাঁড়া। তো বন্ধুরা কি বলতো, এই যে জল থেকে ছেঁকে মিক্সারে ঘুরিয়ে নেব পনিরটা। একটু ধুয়ে ধুয়ে গেল সুন্দরভাবে। ঠান্ডা জলই দিয়েছি আমি, গরম জল টল দিইনি। এই যে এবার মিক্সারে ঘুরিয়ে নেব, বেটে নেব আর কি বলতে চাইছি। এই যে বন্ধুরা, মিক্সারে ঘুরিয়ে বেটে নিয়েছি। এরপরে রান্নাঘরে কি করি দেখো, আমার সাথে থাকো। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। দিচ্ছি হচ্ছে ঘি। খুব যে বেশি দিচ্ছি তা নয়, দেখতেই পাচ্ছ। ঘি এক ফোঁটা নষ্ট হলে ভাল লাগে না। কম করতে হয়? হ্যাঁ, কম দিতে হয়। কম দিতে হয় জানো না? এটা কম কেন রে মা? তেল নয়, এটা ঘি। এটা তেলের কৌটো। গন্ধটা কেমন বেরোচ্ছে, তেলের মতো নাকি? এই যে বেটে রেখেছি পনির, বেটে রাখাই বলি, আর কি বলবো। সাথে বন্ধুরা থাকবে, চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। এটা একটু এই ঘিটাতে ভাজবো, গরম করবো। ও ইয়ের কৌটোটা নিয়ে এসো না মাম্মা, ওখানে সেই আটা মেলি না, সেই ইয়ের কৌটোর ভিতরে আটা রাখা থাকে। এই যে টিফিন বক্সের, হ্যাঁ হ্যাঁ, টিফিন বক্সের ভিতরে। হ্যাঁ, আটা, ময়দা না। ময়দার আটার একটা মানে ডিফারেন্স আছে। ওই যে হোয়াইট ডিব্বাটাতে মিলা क्या মাম্মা? এই বাচ্চাটা আমার কিন্তু খুব বোঝে, জানো তো, মানে আমি যেটা চাই না বুঝতে পারে। দিদি ভাইয়ের থেকেও ভালো বুঝতে পারে। দিদি ভাইকে যদি বলে এই জিনিসটা হাতা খুন্তি, ও চিনবেই না। যদি বলি হাতাটা খুন্তিটা জানি না, দিদি ভাই সারা কিন্তু জানে। কিটা? এই যে ঘিয়ের মধ্যে এই যে পনির মানে ছানাটা এই যে ভেজে নিলাম। ছানা টেস্টি হবে, কিন্তু এটা ভাজার পরে একটু আটা দিতেই হবে, তাহলেই হবে ইয়ের মতো টেস্ট, দোকানের মতো টেস্ট। খুব বেশি না, একটা বাইন্ডিংটাও ভালো হবে আর টেস্টটাও দোকানের মতো হবে বন্ধুরা, আর কালারটা পর্যন্ত দোকানের মতো হবে আটা দিলে। এটা যদি মানে অরিজিনালি করতে চাও, মানে পিওর হলে ওই টেস্টটাই আসবে না। আমি জেনেই বলছি, মানে আমি করেছি বলেই বলছি, পিওরে টেস্ট আসে না গো বন্ধুরা, যতক্ষণ না ভেজাল মেশাবে আটা।
ততক্ষণ এই দানাদারও হবে না ছানাটা। দানাদার একটা যে কাঁচা গোল্লাতে যে সন্দেশের মধ্যে একটা দানাদার ভাব থাকে না, আর এই যে খোয়ার মতো কালারটা হোয়াইট বাদ দিয়ে একটু অফ হোয়াইট আর কি, এটা আটা দিলেই হয়। नहीं हो रहा है, दिख नहीं रहा है ठीक से। हाँ अभी तो एकदम ठीक ठाक दिख रहा है। देखो मेरे दोस्तों, আমাকে কালো দেখাচ্ছে, আমি কালো বলে, তুমি আরো কালো। আর তোমার বাবা আমাকে ফর্সা দেখাবে। এই দেখো আমরা আলোকিত হয়ে গেছি। এরা হচ্ছে বন্ধুরা ফ্রিজে ছিল নলেন গুড়। কমানো আছে তো? হ্যাঁ কমানো আছে, কমানো থাকাটা খুব জরুরি এই অবস্থায়। এক ফোঁটাও যাতে নষ্ট না হয়। নষ্ট থেকে বড় কথা কি বলতো, মেসি হয়ে যাবে, চ্যাটচ্যাটে চ্যাটচ্যাটে যেন না হয়। বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ও এইও কালার হয়েছে মা, শুধু এইও কালার ধানি মতো। এটা একটুখানি পাকাবো, একটুখানি, বেশিক্ষণ না। তারপরে কি বলবো বলো তো, এই থালাতে একটু ঘি মাখিয়ে আর ওটা ঢেলে দেবো ঠান্ডা হওয়ার জন্য, তারপরে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। ঠিক আছে চলো, অনেকটা বড় হয়ে গেল, চলো। তো বন্ধুরা এটা তো ছড়িয়ে রেখেছি, কিন্তু আমার ছোট মেয়ের মানে নেই যে এটা ঠান্ডা হয়, মানে ভালোভাবে জমে। এদিকে আসো, তুমি তো স্ক্রিনের বাইরে, এদিকে নামো, না দেখা যাচ্ছে না তোমাকে, দেখা যাচ্ছে। খেতে চাই মা, খেতে চাই। আমি কড়াইটা যে পরিষ্কার করে একটু খেলাম, মানে কড়াইটা তো রয়ে যায়, তো একটু নষ্ট হতে, একটু জমতে দিতে হবে, ফ্রিজে দিয়ে দিলে হবে। কেমন লাগছে? দারুণ লাগছে না নারায়ণ গুড়ের সন্দেশ? একটু ঠান্ডা হতে দিই, ঠিক আছে? ওর ধৈর্যই নেই, মানে মুখে দেওয়া যাচ্ছে কিন্তু গরম আছে আর কি, মুখে দিয়ে খাওয়া যাচ্ছে, ঠান্ডা হতে হবে, তারপরে পিস পিস করে কেটে দিলেই সন্দেশ হয়ে যাবে। গরম লাগছে না, খাওয়ার মতো আছে আর কি, মানে গরম নেই কিন্তু ঠান্ডা হয়নি একদম এখনো। ঠান্ডা হলে আরো মজা লাগবে মাম্মা। তো বন্ধুরা এইটাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, চলো বাই বাই।